বাক্য এবং সেগুলোর বাংলা অর্থ দেওয়া হলো। এই তালিকায় আমরা সো, সাচ এবং টু এই তিনটি গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করে কিছু সাধারণ বাক্য দেখব। এগুলো কোনো কিছুর মাত্রা বা পরিমাণ বোঝাতে ব্যবহৃত হয়। সো এতটাই, যে দিয়ে বাক্য সো ব্যবহার করে কোনো কিছুর মাত্রা বোঝানো হয় যার ফলস্বরূপ অন্য একটি ঘটনা ঘটে। ইংলিশ, বেঙ্গলি, ইট ওয়াজ সো হট দ্যাট উই কুডন্ট গো আউট। এতটাই গরম ছিল যে আমরা বাইরে যেতে পারিনি। হি রান সো ফাস্ট দ্যাট হি ওয়ান দ্য রেস। সে এতটাই দ্রুত দৌড়াল যে সে রেসটি জিতল। শি ওয়াজ সো টায়ার্ড দ্যাট শি ফেল asleep। সে এতটাই ক্লান্ত ছিল যে সে ঘুমিয়ে পড়ল। দ্য বক্স ওয়াজ সো হেভি দ্যাট আই কুডন্ট লিফট ইট। বাক্সটি এতটাই ভারী ছিল যে আমি এটি তুলতে পারিনি। হি স্পিক্স সো কোয়াইটলি দ্যাট নোবডি ক্যান হিয়ার হিম। সে এতটাই আস্তে কথা বলে যে কেউ তাকে শুনতে পায় না। সাচ এমন, যে দিয়ে বাক্য সাচ ব্যবহার করে কোনো কিছুর ধরন বা বৈশিষ্ট্য বোঝানো হয় যার ফলস্বরূপ অন্য একটি ঘটনা ঘটে। এটি সো এর মতো হলেও এরপরে সাধারণত একটি নাউন আসে। ইংলিশ, বেঙ্গলি, ইট ওয়াজ সাচ আ বিউটিফুল ডে দ্যাট উই ওয়েন্ট ফর আ ওয়াক। দিনটা এতটাই সুন্দর ছিল যে আমরা হাঁটতে গিয়েছিলাম। হি ইজ সাচ আ কাইন্ড পার্সন দ্যাট এভরিওয়ান লাইকস হিম। সে এতটাই দয়ালু মানুষ যে সবাই তাকে পছন্দ করে। ইট ওয়াজ সাচ আ ডিফিকাল্ট কোয়েশ্চেন দ্যাট নোবডি কুড আনসার ইট। প্রশ্নটা এতটাই কঠিন ছিল যে কেউ তার উত্তর দিতে পারেনি। শি হ্যাজ সাচ আ সুইট ভয়েস দ্যাট এভরিওয়ান লাভস টু হিয়ার হার। তার কণ্ঠস্বর এতটাই মিষ্টি যে সবাই তার গান শুনতে ভালোবাসে। It was such a noisy party that we left early. পার্টিটা এতটাই কোলাহলপূর্ণ ছিল আমরা তাড়াতাড়ি চলে গেলাম। টু ও দিয়ে বাক্য টু ব্যবহার করে কোনো কিছুর অতিরিক্ত মাত্রা বোঝানো হয় যা সাধারণত একটি নেতিবাচক ফলাফল নির্দেশ করে। ইংলিশ, বেঙ্গলি, দিস কফি ইজ টু হট টু ড্রিঙ্ক। এই কফিটি পান করার জন্য অতিরিক্ত গরম। হি ইজ টু ইয়াং টু ড্রাইভ আ কার। সে গাড়ি চালানোর জন্য অতিরিক্ত ছোট। দ্য ব্যাগ ইজ টু হেভি ফর মি টু ক্যারি। ব্যাগটি আমার বহন করার জন্য অতিরিক্ত ভারী। দ্য মিউজিক ইজ টু লাউড। গানটা অতিরিক্ত জোরে বাজছে। ইট ইজ টু লেট টু স্টার্ট নাও। এখন শুরু করার জন্য অতিরিক্ত দেরি হয়ে গেছে।